নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি মৌসুমি, তোমরা দেখছো মৌসুমি ব্লগ। তো চলো, আজকে রাতে কি রান্না করব না করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবে, কি কিন্তু স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। মজার ব্যাপার একটা কি জানো বন্ধুরা, যেহেতু সকালবেলায় আমি চা করছিলাম, চা করতে করতে না আমার বড় গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আর তো ছেলেও চলে এসেছে, ছেলে বাইরে গেছিলো খেলতে, যা হাত পাটা ধুয়ে নে। তো বড় গ্যাস শেষ হয়ে গেছে। তো এবার আমি ছোটো গ্যাসে রান্না করবো। তো কী রান্না করবো না করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকে কী কী রান্না করবো সবটাই কিন্তু দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো ছোটো গ্যাস। এই যে চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে। চলো ভাতটা হোক, আর দেখি ফ্রিজে কি আছে না আছে। ফ্রিজে দেখি কি আছে। আই দেখো, বেশ সলা সলা বাটা মাছ রাখা আছে। গরম গরম ভাজা খেতে যা লাগবে না, দুর্দান্ত লাগবে। তো সব ফ্রিজটা লাগিয়ে দিই। চলো বাটা মাছটা কেটে নিই। আজকে বাটা মাছ বেশ গরম গরম ভাজা। হ্যাঁ, আর দেখি রাতে ভাবছি, এই যে তোমাদের দাদাভাই এঁচড় এনে রেখে দিয়েছে, এঁচড়টা করবো। তো এগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। এদিকে আমার এঁচোড় আলু সব কাটা হয়ে গেছে, ও মাছটাও কাটা হয়ে গেছে। এদিকে কেটে নিয়েছি এঁচোড়, আলু, পেঁয়াজ, আদা, রসুন বেশ ভালো করে কেটে নিয়েছি। ধুয়ে আবার সেদ্ধ করতে দিতে হবে। তো চলো, এদিকে ভাতটাও দেখো হয়ে গেছে অনেকটা, আর একটু ফুটবে। আর গ্যাসটাও বেশ আস্তে করে দিয়েছি, তো হোক। তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি, এঁচোড় আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ একটা কড়াইয়ের মধ্যে। আর যেহেতু ছোটো গ্যাস বুঝতেই পারছো একটা, তো একে একে আমাকে সব কিছু করতে হবে। তার জন্য আমি একে একই করে নিচ্ছি। তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলে তারপরে বাকি তরকারিগুলো করে নেব, তাই না বন্ধুরা? তো চলো, নুন হলুদ ও তেল দিয়ে দিয়েছি, নুন দিইনি। তো এঁচোড়টা ভালো করে ফুটিয়ে নিয়ে বেশ নামিয়ে নেব। বেশ নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। বেশ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, আর আজকে পুরো অন্যরকম করব। যেহেতু প্রত্যেকদিন মশলা কষে করি, কিন্তু আজকে একদম মশলা কষে করব না। আর আমার জানো মিনি গ্যাসের ওই ওভেনটা না ভেঙে গেছে, তার জন্য কড়াইটাকে একটু ধরতে হচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে, আর গ্যাস দিয়ে যাওয়ার টাইমও নেই। ওনাকে ফোন করলাম, যিনি দিয়ে যায় তাকে ফোন করলাম যে দাদা আমার গ্যাসটা তো শেষ হয়ে গেছে, একটু দিয়ে গেলে ভালো হয়। উনি বলল, দিদি এখন তো হবে না, হ্যাঁ তো আপনি একটু পরে ফোন করুন না। পরে আর আমার মনে ছিল না বলে ফোন করতে পারিনি। যাই হোক, সেটা আমার ফল্ট। তো যাই হোক, আজকে আমি কিন্তু অন্যরকমভাবে এঁচোড় আলু করবো। তো দেখতেই পাচ্ছ, এঁচোড় আলুটা প্রথমে ভেজে নেব। আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আদা, রসুন, জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি মশলাগুলো। ও পেঁয়াজ বেটে দিয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিইনি। মানে অন্য দিন তো পেঁয়াজ কুচিয়ে দিই, কিন্তু আজকে কুচিয়ে দিইনি। আজকে কী মন হলো যে আজকে সব কিছু বাটা মশলাতেই করব। তার জন্য পেঁয়াজটাও দেখো বেটে নিয়েছি। তো দেখো, মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হ্যাঁ, নুন দেওয়ার আগে ভালো করে কষিয়ে নেবো, নাহলে দেখতে পাচ্ছ নিচটা ধরে যাচ্ছে। যেহেতু ছোটো গ্যাস, আগুনটাও কিন্তু দাউ দাউ করে জ্বলতে, আর কিন্তু ভালোও লাগছে। যাই হোক, ভালোভাবে কষিয়ে নিতে হবে। না কষালে আবার যে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেটে, পেঁয়াজের গন্ধটা আবার ছাড়বে, কেমন একটা লাগবে খেতে, তখন আর খেতে ভালো লাগবে না, তাই না বন্ধুরা? তো দেখতে পাচ্ছি এবার নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। বেশ নুন দিয়ে আরও 1-2 মিনিট মতন কষিয়ে নেব। কষিয়ে জল ঢেলে নেব। বুঝতে পারছো যে কতটা অসুবিধা হচ্ছে। বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ওই হয়েছে আমার হাল। তোমাদের দাদাভাই বললো, কি গো পারবে না হোটেল থেকে নিয়ে আসবো? না, হোটেলের খাবার খেয়ে দেখো পোষাবে না, হোটেল থেকে নিয়ে এসে লাভ নেই। আজকে বাড়িতেই রান্না করি, একটু কষ্ট হবে হয়তো। তোমাদের দাদাভাই কি জানো তো, আমাকে খুব প্রচণ্ড ভালোবাসে, আমার কষ্টটা একদম দেখতে পারে না। তার জন্য বলছিল হোটেল থেকে রুটি ফুটি নিয়ে আসি। আলাম না গো, রুটি আনতে হবে না গো, আমি গরম গরম ভাত, এঁচোড় আলুর তরকারি আর গরম গরম মাছ ভেজে দেবো, তুমি ওই দিয়ে খেতে পারবে না? বললাম হ্যাঁ হ্যাঁ, আরে না, ওই রকম খাবার পেলে কে না খায় বলো? তাহলে হোটেল থেকে নিয়ে আসবো না তো? তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলাম, না না, হোটেল থেকে আনার দরকার নেই। দেখো না, এই করতে করতে আমার এক্ষুনি রান্না হয়ে যাবে। তো যাই হোক, বেশ ভালোভাবে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল ঢেলে দেবো। যেহেতু আগে থেকে এঁচোড় আলু দুটোই সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য জল কিন্তু একদমই বেশি দেবো না, পরিমাণ মতন দিয়ে বাস 2-1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার এঁচোড় আলুর তরকারি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বুঝতেই পারছো, গরিবের সংসার, এই যে ভাঙা গ্যাসেই রান্না করতে হচ্ছে।
এবার তোমরা যদি আমার ভিডিওতে একটা করে লাইক না করো, কমেন্ট না করো, তো ভালো লাগে বলো? তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, তবে তো ভালো লাগবে, তবে তো আমার ভিডিও করতে ইচ্ছা হবে তোমাদের জন্য নতুন নতুন, তাই না? তোমরা যদি লাইক কমেন্ট না করো, আমার কি ভিডিও করতে ইচ্ছা হবে? কি একদমই করতে ইচ্ছা হবে না। তো চলো, এইটা তো আমার হয়ে গেছে, নামিয়ে নিই, দিয়ে আবার একটা কড়াই বসিয়ে দেবো, যেহেতু মাছটা আমাকে ভাজতে হবে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ একটু ভালোভাবে গরম দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলে কিন্তু মাছটা ভাজবো, সর্ষের তেলে ভাজবো না। অনেকজনে বলে যে সর্ষের তেলে কেন ভাজবো না, যাই হোক সর্ষের তেলে ভাজি না গো, কারণ তেলটা কম পুড়ে। সর্ষের তেলেও তো বাকি রান্না করি, কিন্তু ভাজাভুজি আমি কিন্তু সাদা তেলেই করি। তো তেলটা খুব সুন্দরভাবে আমার গরম হয়ে গেছিলো। এবার মাছগুলো আমি একে একে দিয়ে দিয়েছিলাম। এখানে মাছ নিয়ে নিয়েছিলাম আমি, বাটা মাছ প্রায় 250 গ্রাম মতন ছিল, 5টা হয়েছিল, কিন্তু বড় বড় সাইজ ছিল। দেখে লোভ লেগে গেল বন্ধুরা, জানো তো, তাই নিয়ে নিলাম 250 মাছ। তো 250 মাছে তোমাদের দাদাভাই বলো, কী গো বাটা মাছ নিয়েছো, কাঁটা হবে? তো আলাম কাঁটা হলে বা কেমন টেস্ট বলো তো, গরম গরম ভাতের সঙ্গে ভেজে দেবো, খেয়ে নেবে, ভালো লাগবে। বলো হ্যাঁ তাই করো তাহলে। আলাম ঠিক আছে। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নিচ্ছি। তো ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করো না, কমেন্ট না করলে আমার কষ্ট হয় না বলো? এত কষ্ট করে ভিডিও বানাই, দুটো ছেলে মেয়ে সামলে, ঘর বাড়ির সামলে ভিডিও বানাই, তোমরা যদি কমেন্ট না করো, লাইক না করো, আমার কি ভালো লাগবে? তা বন্ধুরা তাড়াতাড়ি একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আজকেকার মতন এখানে, পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা বাইরে থেকে ভিডিও দেখছো একটা করে কমেন্ট করে দিও। দেখো দুর্দান্ত লাগছে মাছ ভাজাটা, কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি, তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল।